কি চলেছে একা পথে, মানে মেয়েদের দেখলেই যে এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই জায়গাটাকে আসলে কিভাবে চেঞ্জ হয়েছে? আচ্ছা, এইখানে যেটা হয়েছে যে আমাদের সময় চেঞ্জ হলেও, হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে আমাদের একটা তরুণদের মধ্যে ম্যাসিভ একটা গ্রুপ মনে করে যে একটা মেয়েকে, হ্যাঁ, তার পারমিশন ছাড়া বা তার যে কমফোর্ট জোনটা, এর থেকেও তারা অনধিকার প্রবেশটা করে ফেলে। হ্যাঁ, অনেক ভারী কথা বলে ফেললাম, বাট যেটা হয় যে খুবই, এটা হচ্ছে পৃথিবীর, মানে আমি প্রায় বলে থাকি যে পৃথিবীর সবচেয়ে মানে নোংরা বা নিচুতম কাজ হচ্ছে একটা মেয়েকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা। হ্যাঁ, এখন আমাদের অনেক ছেলে পেলে দেখি কি মনে করে, হ্যাঁ, যে আমি তো খান সাহেবের ছেলে, আমি তো চৌধুরী সাহেবের ছেলে, আমার আব্বুর তো টাকা আছে, আমার মোটরসাইকেল আছে 125 সিসি, হ্যাঁ, আমি ভ্রুম 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 করলাম মেয়েদের স্কুলের সামনে, তাহলে আমি একটা হিরো হয়ে গেলাম। এটা কিন্তু আসলে সবচেয়ে বিগেস্ট লুজার। হ্যাঁ, তারপর ইভেন এটা শুধু আমি এই ম্যাস লেভেলের কথা বলছি না, ইভেন আমি বিভিন্ন পার্টিতে গেলে দেখবেন ঢাকা শহরে, পার্টিতে হয় কি মেল ফিমেল রেশিও হচ্ছে 70-30, মানে 30টা মেয়ে 30টা ছেলের সাথে ছিল, বাকি 40টা ছেলে কিন্তু একলা আসছে। হ্যাঁ, এখন ও কিন্তু এইভাবে তাকায় আছে। হ্যাঁ হ্যাঁ, মানে মদন লুক, যেটা আমি রেডিওতে দেখাতে পারছি না, এই দেখেন আমি কেমন লুকটা দিচ্ছি। হ্যাঁ, মদন, এবং এটা একদমই ভাবে তাকাচ্ছে। হ্যাঁ, আর ধরুন ওর পার্টনার একটু সাইডে গেলে একটা মেয়েকে একা দেখলে, ম্যাডাম একটু নাচি আপনার সাথে, এটা হচ্ছে এক ধরনের, এটাও ইফটিজিং এর মধ্যে পড়ে যায়। অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি প্রায় খেয়াল করেছি যে ওই যে বিভিন্ন যে ইলেকট্রনিক রিচার্জ, মোবাইল রিচার্জের দোকানে নাম্বার দিতে হয় অনেক সময়। হ্যাঁ, অনেক ছেলে পেলে আছে এবং অনেক দোকানদারও আছে যারা ওই নাম্বারগুলো অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ, মেয়েদের নাম্বার, এবং সেই ছেলেটা গাধাটা, হ্যাঁ, রাতের বেলা ফোন করে, ম্যাডাম একটু কথা বলি, ম্যাডাম একটু কথা বলি, আমার 1 মিনিটে হয়ে যাবে, ম্যাডাম 1 মিনিটে হয়ে যাবে। মানে হোয়াট ইজ দিস? এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লুজার। আর স্কুলের সামনে দাঁড়িয়ে কলার উঁচু করে, এই গরমে কলার উঁচু করে রাখার মানে কি? কোনো মানে নাই। মানে স্কুলের সামনে দাঁড়িয়ে কলার উঁচু করে দাঁড়িয়ে আছে, এটাতে মনে করছে যে মানে সে খুব একটা কিছু, আমি কিন্তু একটা কিছু হয়ে গেলাম। হ্যাঁ, তুমি কিছুই হওনি, তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট লুজার। ইফ ইউ লাইক সামওয়ান, গো প্রুভ ইট টু হার। হ্যাঁ, পছন্দ হলে যে বলো, বলার মধ্যে একটা মাধুর্য থাকা উচিত। আর এটা যদি শিখতে চাও কিভাবে বলতে, আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমার ফ্যান পেজে আসে, আমি বলে দিচ্ছি। বাট এই যে, হ্যাঁ, আমাকে পছন্দ করো, প্লিজ আমাকে পছন্দ করো, আমার আব্বুর গাড়ি আছে, আমার বাড়ি আছে, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ, এই দেখো আমার মাসল আছে, দেখো আমার গেঞ্জিটা লাগছে না, একদম ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, লাভ নাই, কোনো লাভ নাই। 6 packs, biceps does not ensure your character. Alright? So আমি যে বলছি, এই জিনিসটা আমাদের বাকি তরুণদের সবাইকে বলছি, আপনি যদি কখনো দেখেন, বাসে হোক, পাবলিক প্লেসে হোক, ক্যাম্পাসে হোক, পাড়ায় হোক, আপনি দেখলে ডু প্রোটেস্ট, মানা করেন, ডাকেন, কাম হিয়ার, আমাদের পাড়ার বা আমার ইউনিভার্সিটির, হু আর ইউ, why you are bothering? But আমি তাই বলে বলছি না যে রোমান্স করা বন্ধ, ছেলে মেয়ে মিশতে পারবে না। Definitely, mutually, if they agree, if they like someone, if নৈতিকতার মধ্যে থেকে আমাদের কালচার, রিলিজিয়ন যতটুকু সাপোর্ট করে, গো হ্যাড, মিক্স আপ। বাট অনধিকার চর্চা করাটা, একটা মেয়েকে বিব্রত করা। কিছুদিন আগে শুনলাম যে ইভেন তারা অনেকে গায়ে হাত দিচ্ছে, তারপরে এসে বন্ধুরা আলাপ করছে, দোস্ত আজকে ধরে টান দিছি। ওয়াট, মানে এটার মানে কি? এইটা মানে গর্ব করে, বীরত্ব করে বলার কি আছে? আমি এইটার মানে ওর ব্রেনটা রিপ্লেস করা দরকার। আসলে শুধু ব্রেন বানায় না, শুধু ব্রেন রিপ্লেস করা দরকার না, এখানে খুব সিরিয়াসলি বলা দরকার। যেসব ছেলেরা পিছন থেকে মেয়েদেরকে দেখলে শীষ দেয় বা কাপড় ধরে টান দেয়, তাদের প্রতি বিনীত অনুরোধ, তোমরা ইমিডিয়েটলি ডাক্তার দেখাও, তোমাদের ফিজিক্যাল কোনো সমস্যা আছে। কারণ সত্যিকারে যে পুরুষ মানুষ সে কোনোদিন একটা মেয়েকে দেখে রাস্তায় শীষ দেবে না, অথবা ওড়না ধরে টান দেবে না, অথবা গায়ে হাত দেবে না। এটা মানে পুরুষ মানুষ তো দূরের কথা, এটা কোনো মানুষেরই কাজ হয় না, এবং এটা একটা পশুসুলভ, পাশবিক একটা আচরণ। পশুদের মধ্যেও কিছু রিচুয়াল আছে, রাইট? আপনি ডিসকভারি চ্যানেল দেখেন, ওরাও কিন্তু যে এই চলো আমার সাথে ডেটে চলো, একটা টাইগার যায় একটা টাইগারকে এভাবে বলে না, একটা হরিণ আর একটা হরিণকে বলছে না। দেয়ার আর সার্টেন রুলস, রেগুলেশনস ট্রাই করে। ইভেন বাটারফ্লাইজ, অনেক কিছু তারা স্মেল দিচ্ছে, সেন্ট দিচ্ছে, নিজেকে সাজাচ্ছে। অনেক পাখি বাসা বানাচ্ছে, জাস্ট ওয়েটিং, একটা বাসা বানায় কষ্ট করে করে, তারপরে তার ফিমেল যে পার্টনার তাকে পছন্দ করায়, বাবুই পাখি। সো ইভেন দ্য animal kingdom has their own rules, regulations, and we are human. আমাদের উচিত এটাকে আরো উপরের পর্যায়ে নিয়ে যাওয়া। বাট যারা এটা করছে, এই মুহূর্তে শুনছে হয়তো কানে হেডফোন দিয়ে, অনেকেই শুনছো তোমরা, আমি আমার বিনীত রিকোয়েস্ট, এইসব করে মন পাওয়া যায় না।
রাইট? কোনোভাবেই মন তো পাওয়াই যায় না, বরং মানে সেই এটা যে ঘেন্না মেয়েটাকে তৈরি করে। যে মেয়েটাকে সে এইভাবে টর্চার করলো বা এইভাবে ইপটিজিং করলো, সে মেয়েটা সারা জীবন তাকে ঘৃণা করবে, সারা জীবন। আর একটা কথা বলি, সে যে ইনসিকিউরিটি ফিল করছে, তার যেটা ঘেন্না চলে আসছে, সব ছেলের প্রতি চলে আসবে। আর এটার সাফারার কারা? ভালো ছেলেরা, ভালো ছেলেরা যারা স্মার্ট, যারা রোমান্টিক, তারা সাফারার। আমরা রাতের শো যখন করি, আমরা কোনো মেয়েকে যখন বলি যে আমাদের গেস্ট হও, সে রাজি হয় না, না রাত্রেবেলায় বের হবো না। কোনো মেয়ে, আমাদের অনেক মেয়ে আছে যারা বাসা থেকে রাস্তায় বের হতে ভয় পায়। আমাদের সমাজে হয়তো ইপটিজার আছে 5% বা তার চাইতে কম। ওই সব নরপশুদের বলতে চাই, তোমাদের কোনো অধিকার নাই এই দেশটাকে মেয়েদের চলার অনুপযুক্ত করে। এইখানে আমি একটা কথা বলি, আমাদের দেখেন আমাদের দিনের টেম্পারেচার অনেক, এবং যারা 95% ছেলে আছে তাদের উচিত হচ্ছে ওদের সিরিয়াসলি প্রোটেস্ট করা। একদম। আমি একটা কথা বলি জাস্ট ফর 30 সেকেন্ড, আমাদের দেশে কিন্তু দিনের বেলা টেম্পারেচার অনেক বেশি। আমাদের বড় বড় যে ন্যাশনাল প্রোগ্রামগুলো হয়, বৈশাখ ইত্যাদি, ওগুলো দেখা যায় মেয়েরা 6টা বাজলেই বাসায় চলে যেতে মানে উদ্গ্রীব হয়ে যায়। অথচ রাতের বেলা আমাদের ঢাকা শহরটা বা আমাদের গ্রামগুলো কিন্তু আরো সুন্দর হয়ে যায়, আমাদের শহরগুলো আরো রাতের বেলা। এবং আমাদের যে সিজন, আমাদের যে ওয়েদার, অ্যাবসলিউটলি নাইট লাইফ বলে যে কথাটা থাকে, প্রতিটা শহরে নাইট লাইফ আছে। ঢাকা শহরের নাইট লাইফে মেয়েদের পার্টিসিপেশন নাই, কারণ কি? কিছু উশৃঙ্খল ছেলে এই কাজটা করে, অল্প কিছু খুবই এদের ধরতে হবে, শায়েস্তা করতে হবে এদেরকে একদম। এবং এটার মানে এই না যে অন্য কেউ শায়েস্তা করবে, নিজেকেই শায়েস্তা করবে। অ্যাবসলিউটলি, ইফ ইউ আর প্রেজেন্ট, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, আপনি বলেন রিমেম্বার, হিস্ট্রি উইল রিমেম্বার। হ্যাঁ, আপনি রিপিট করেন। আমি অনেক হয়তো বলবো আপনি এত বড় বড় কথা বলতেছেন, ইয়েস, আমি আমার জীবনে এই পর্যন্ত কোনো মেয়ের দিকে অসম্মানের দৃষ্টিতে তাকাইনি, দ্যাটস ফর শিওর। অথচ কিন্তু আমরা সবাই মেয়েদের সঙ্গে মজা করতেছি, কথা বলতেছি, আড্ডা মারতেছি, আরেকটা জিনিস, পার্টি করতেছি। একটা মেয়ে হেসে আপনাদের কথা বললো, আল্লাহ ও তো আমার প্রেম পড়ে গেছে, এই জিনিসটা, এই গেও মানসিকতা, দিস ইজ সো খ্যাপ। ও আমার সাথে হেসে কথা বলেছে। সো আমার পয়েন্ট হচ্ছে, এ গার্ল মানে একজন মেয়ের হ্যাজ অল দ্য রাইট, সে কি পরবে, কি করবে, কোন ড্রেস পরবে। আপনি ছেলে হিসেবে আপনি কন্ট্রোল করতে না পারলে যান সাইডে যান, অন্য জায়গায় যান, নাহলে ম্যানস মানে গো টু দ্য বাথরুম। হ্যাঁ, মানে আমার পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, মেন্টাল হাসপাতালে যান। এটা ইউ হ্যাভ টু গিভ দ্য ফ্রিডম, স্বাধীনতা সবার জন্য, জাস্ট আমার আপনার জন্য না। আমরা শব্দ কুইজতে শুনে আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব।